নমস্কার, আমার পুরো চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি যে ভিডিওতে কথা বলবো কোর্স 501-এর ইউনিট 2। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কমিশনগুলো রয়েছে: রাধাকৃষ্ণন কমিশন, মোদালিয়ার কমিশন, নারী শিক্ষা জাতীয় কমিটি, কোঠারি কমিশন, যশপাল কমিটি, নারী শিক্ষা সংক্রান্ত জাতীয় কমিটি অর্থাৎ দুর্গাবাই দেশমুখ কমিটি। তো এখানে এনপি 1968 এবং এনপি 1986। তো এখানে আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে যে সালগুলো রয়েছে, যে কমিশনের সালগুলো, সেই সালগুলো আপনারা অবশ্যই একটুকু খাতাতে লিখে রাখবেন। এরপর যদি নিচে আসেন তাহলে এই কমিশনগুলোর বর্ণনা নিচে আপনারা পেয়ে যাবেন। রাধাকৃষ্ণন কমিশন, ডক্টর এস রাধাকৃষ্ণন ছিলেন চেয়ারম্যান, এবং প্রত্যেকটি কমিশনের ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আমি কতগুলো এমসিকিউ সিলেক্ট করেছি এবং লিখে রেখেছি। এখানে আমি সালগুলো দিইনি, কারণ সালগুলো আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। তো এইখান থেকে আমি এই কমিশনগুলো থেকে বা পুরো ইউনিটটি থেকে আমি কতগুলো এমসিকিউ করেছি, এবং সেই এমসিকিউগুলো আপনারা ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো অবশ্যই এখানে যে রয়েছে এনপি 68, 86 সমস্ত জিনিসগুলোকে ভালো করে পড়বেন, এবং লাস্টে যদি আসেন তো দেখতে পাবেন একটা গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কোয়েশ্চেন রয়েছে, এনপি 1968 থাকা সত্ত্বেও কেন 1985 সালে জাতীয় শিক্ষানীতি প্রণয়নের প্রয়োজন হলো। তো এখানে এই কোয়েশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কোয়েশ্চেনটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই এই কোয়েশ্চেনটার উত্তর আমি কিন্তু ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এছাড়াও 2 নম্বর কোয়েশ্চেন রয়েছে, কোঠারি কমিশনকে নিয়োগ করা হয়েছিল কেন? কোঠারি কমিশনের 4টি সুপারিশ বিষয় উল্লেখ করুন। তো এখানে যদি যান সেই পিডিএফটাতে, তো এখানে দেখতে পাবেন কোঠারি কমিশন নিয়োগ করা হয়েছিল কেন, এবং তার উত্তর এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে যে কমিশনের সুপারিশগুলো ছিল, সাধারণত শিশুকে 10 বছর শিক্ষাকালের মধ্যে রাখতে হবে, সার্বিক শিক্ষা কাঠামো 10-2-3-2 হবে, 10 বছরে বিদ্যালয় শিক্ষার শেষ শিক্ষার্থীর বই পরীক্ষা দিতে হবে, এবং প্রথম শ্রেণীতে ভর্তির বয়স 6 বছর কম হবে। তো এখানে এছাড়াও যে শর্ট কোয়েশ্চেনগুলোর কথা আপনাদেরকে বলছিলাম, এখানে আপনারা সেই সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো পেয়ে যাবেন। এখানে দেখবেন যে আমি ডিটেলস আপনাদেরকে 1 বাই 1 করে দিইনি, এখানে কিছু শর্টকাট প্রসেস রয়েছে। যেমন ধরুন কোঠারি কমিশনের সভাপতি, এখানে আমি কোয়েশ্চেনটা লিখেছি ডক্টর ডিএস কোঠারি, আমি কোয়েশ্চেন করে লিখিনি। সাল হচ্ছে 1964, সদস্য হচ্ছে 10 জন, অপর নাম হচ্ছে ভারতীয় শিক্ষা কমিটি, রিপোর্ট পৃষ্ঠা 692। প্রত্যেকটা এখানে অনেকগুলো কোয়েশ্চেন হয়ে গেল, কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। আমি সমস্ত কোয়েশ্চেনগুলোকে আর লিখলাম না, আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসটা। তারপরে তিনি রয়েছে কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রথম নার্সারি স্কুল গড়ে ওঠে? 1909। বিইসির পুরো নাম কি? ভিলেজ এডুকেশন কমিটি। মোদালিয়ার কমিশনের গঠন, দেখুন এখানে একটা ওরকম কোয়েশ্চেন রয়েছে, গঠন হয়েছে 1952 থেকে 53-এর মধ্যে, অপর নাম মাধ্যমিক শিক্ষা কমিশন। এরকম কোয়েশ্চেন আসতেই পারে। মোদালিয়ার কমিশনের অপর নাম কি? সদস্য সংখ্যা ছিল 9 জন, ভারতীয় সদস্য ছিলেন তার মধ্যে 7 জন। কত খ্রিস্টাব্দে মোদালিয়ার কমিশন সরকারের কাছে রিপোর্ট পেশ করেন? 1953। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? রাধাকৃষ্ণ কমিশন। রাধাকৃষ্ণ কমিটির একজন সদস্য ডক্টর জাকির হোসেন। জেমস এম ডাফ কোন কমিটির সদস্য? রামমূর্তি কমিটি। এখানে এরকম করে প্রায় 20টা কোয়েশ্চেন রয়েছে। লাস্টে কোয়েশ্চেন রয়েছে নোট অফ ডিসেন্ট, সকলেই জানেন আশা করি। নোট অফ ডিসেন্ট, শিক্ষা কমিশনের রিপোর্টের 2 সদস্য গৌরী দাস ও সুনন্দ সান্যালের নোটকে নোট অফ ডিসেন্ট বলে। খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আপনাদের জন্য। টিএলসির ফুল ফর্ম টোটাল লিটারেসি কম্পিটিশন, এমআইএলের ফুল ফর্ম মিনিমাম লেভেল অফ লার্নিং। তো এখানে এইভাবে 20টা গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন রয়েছে। এছাড়াও আপনারা যে কোয়েশ্চেনটা আমি বললাম, এই কোয়েশ্চেনটার অ্যান্সারও আপনারা এখানে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এনপি 1968 থাকা সত্ত্বেও কেন 1985 সালে জাতীয় শিক্ষানীতি প্রণয়নের প্রয়োজন হলো। তো এই কোয়েশ্চেনটা এবং এই কোয়েশ্চেনটার উত্তর এবং কোঠারি কমিশনের উত্তরটা তো আপনাদেরকে বলে দিলাম রয়েছে, সেখান থেকে এই সমস্ত কোয়েশ্চেনের উত্তরগুলোকে ডাউনলোড করে নেবেন। আর নিচে যে সমস্ত কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো আপনারা কিন্তু এখানে তৈরি করার চেষ্টা করবেন। আমি 2টো কোয়েশ্চেনের উত্তর আপনাদেরকে দিয়েছি। এছাড়াও যদি আরও নিচে আসেন, তো একদম যদি নিচে আসেন তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা দেখতে পাবেন, যারা রেগুলার পড়ছেন ওনারা আশা করি বুঝতে পারবেন। একদম নিচে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রয়েছে, এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে প্রোভাইড করে দেবো। প্রাথমিক শিক্ষা উন্নয়নে এনসিইআরটির ভূমিকা 100 শব্দের মধ্যে লেখো। এটা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ 10 নম্বরের কোয়েশ্চেন হতে পারে, তো ওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। এখানে যদি নিচে আসেন, এগুলো কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত ফুল ফর্মগুলো, এখানে শর্ট প্রশ্ন 2টো থাকবেই। এনসিইআরটির ফুল ফর্ম
MHRD খুব গুরুত্বপূর্ণ, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এটার থেকে সমস্ত কিছু NOS পরিচালনা হচ্ছে। SCERT, MLL মিনিমাম লেভেল অফ লার্নিং, DPEP ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, SOPT, TQM, SIEMT, NGO, ডায়েট, BRC, CRC। তো এই সমস্ত যে মানে রয়েছে এটাকে স্ক্রিনশট করে নেবেন, বা এটাকে আমি আপনাদেরকে স্ক্রিনশট করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এটাকে আপনারা অবশ্যই যে সমস্ত শর্ট ফর্মগুলো রয়েছে শর্ট ফর্মগুলোর ফুল ফর্ম অবশ্যই মনে রাখবেন, এগুলোর থেকে শর্ট কোয়েশ্চেন অন্তত আপনারা দুটো পাবেনই। তো এখানে আপনাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো রয়েছে দেখতে পাবেন, সেই সমস্ত কোয়েশ্চেনগুলোকে অবশ্যই আপনারা লেখার চেষ্টা করুন। এছাড়াও ইউনিট মানে কোর্স 501-এর যে ব্লক 1 রয়েছে, ব্লক 1-এর ইউনিট 3 এবং 4 থেকে কিছু আমি কোয়েশ্চেন কালেকশন করেছি, যার উত্তর এখানে দেওয়া রয়েছে, আপনারা পড়লেই বুঝতে পারবেন। ইউএর জন্য সাংগঠনিক কাঠামো, তারপর রয়েছে NCERTর কার্যাবলী, এগুলো মানে আপনাদের বিশেষ করে গুরুত্বপূর্ণ। শিশুর অধিকার রক্ষা পড়বেন, একটু মানে বেশি করে গুরুত্ব দেবেন। এখানে শিশুর অধিকার আইনের নিয়মাবলী, তারপরে রয়েছে এখানে শিশুর অধিকার, যেন শিশুর অধিকারগুলো কী কী। 6 থেকে 14 বছরের প্রত্যেক শিশু তার নিকটবর্তী বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার সুযোগ পাবে। এখানে শিশুর যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো দেওয়া রয়েছে। তারপর এখানে যেটা রয়েছে ইউএর লক্ষ্যে অসাফল্যের কারণ, এটাও খুব গুরুত্বপূর্ণ, কেন ইউ তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি, এবং এটা তো নিয়ে তো আলোচনা করলাম। তো আপনারা এইখানে আমি মানে কোর্স 501-এর ব্লক 1কে শেষ করছি। পরবর্তী ভিডিওতে ব্লক 2 নিয়ে আলোচনা করব। তো ভিডিও এখন এই পর্যন্তই। আরও আপনাদেরকে বলে রাখি, এর আগে কোর্স 501-এর দুটো ভিডিও আপলোড করা হয়েছিল, তো এই প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ভিডিও দুটিকে অবশ্যই দেখে নেবেন। আমি এছাড়াও শেষে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড স্ক্রিনেও দেখতে পাবেন এই সমস্ত ভিডিওগুলো।